দেখতে পাচ্ছেন আমার চাং পর্যন্ত জল। এনাদের একমাত্র ভরসা পেউকা। কি দেখছেন? বন্যা? না, বন্যা হয়নি। তবুও বন্যা দুর্গতদের থেকে কম দুর্গতির মধ্যে নেই ঘাটাল থানার রত্নেশ্বর বাটির একটা বড় অংশের মানুষ। জলবন্দী অবস্থায় বিচ্ছিরিভাবে দিন কাটাচ্ছেন তারা। নমস্কার, শীতল বাঙালের একটি বিশেষ রিপোর্টে আমি সৌমিনা দত্ত। এই যে জলমগ্ন জায়গাটি দেখছেন, এর মধ্যেই রয়েছে একটি গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। রাস্তাটি ঘাটাল রানীচক বাস রাস্তার পাশে কপাটিয়া পুল থেকে রত্নেশ্বর বাটি পর্যন্ত গিয়ে বন্দর যাবার রাস্তায় মিশেছে। 1.5 কিলোমিটার রাস্তা পুরো ডুবেছে জলের তলায়। রাস্তায় গাড়ি বাইক চলাচল বন্ধ হয়েছে। অনেকে গাড়ি বা বাইক ধুতে আসছেন এই জলমগ্ন রাস্তায়। রত্নেশ্বর বাটির নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সুজাতা সামন্তের বাড়িও জলমগ্ন। নিত্যযাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না। ঘুরপথে 3-4 কিলোমিটারের বেশি রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারা। এই রাস্তার ওপর নির্ভরশীল নিত্যযাত্রীরা কি বলছেন শুনে নেব। আমি অর্ধেন্দু মাঝি। এই মেঘ ভাঙা টানা বর্ষণের ফলে যে নিত্য নৈমিত্তিক যারা পথচারী, শ্যামসুন্দরপুর, রত্নেশ্বরবাটি, গোড়াদহ, ধান্যগড়ি বিভিন্ন এলাকার মানুষ সাময়িক হলের ওপর দিয়ে রত্নেশ্বরবাটি কাপাটিয়া পোল হয়ে যারা প্রতিদিন যাতায়াত করেন তারা দুর্ভোগের শিকার হন। রাস্তার অত্যন্ত বেহাল দশা। এছাড়াও টানা বর্ষণের ফলে যেভাবে জল ওপরের জল নিচে নেমে আসছে এবং রানীচকের যে ডিওয়াটার স্কিম তা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করছে না। যে বর্ষার অতিরিক্ত জলের চাপ, যে সময় ওই ডিওয়াটার স্কিমের পাম্পগুলি চালিয়ে জল বের করে দেওয়া হতো তা কিন্তু বর্তমানে হচ্ছে না। তার ফলে শুধু নিত্য পথচারীই নয়, অনেক মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও প্রায় 5-6 কিলোমিটার ঘুরপথেও মানুষকে চিকিৎসার ক্ষেত্রে হোক বা ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে হোক যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তাদেরকে ঘুরপথে যেতে হচ্ছে। সব থেকে বেহাল রাস্তার অবস্থা সাময়িক হল থেকে কাপাটিয়া পোল হয়ে রত্নেশ্বরবাটির যে রাস্তাটি সম্পূর্ণ ভগ্ন, বিভিন্ন জায়গায় খানাখন্দ এবং বর্ষার জল জমে আছে। আমি এখন কাপাটিয়া পোল থেকে যে রত্নেশ্বরবাটি রাস্তা, এই রত্নেশ্বরবাটি রাস্তার এই সাঁতরাপাড়া এখানে এটা শ্মশান আছে, এই সামনে দাঁড়িয়ে এইখানে এই রত্নেশ্বরবাটি কাপাটিয়া পোল রাস্তা এমনিতে তো ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তা ছিল। এই রাস্তা এখন পুরো জলের তলায় চলে গেছে। দেখুন, একটা বন্যা এলাকা নয়, এই রাস্তা এখন এত খারাপ হয়ে গেছে যে এখান দিয়ে আর মানুষ একদম সম্পূর্ণভাবে যাতায়াত বন্ধ করে দিয়েছে। গাড়ি নিয়ে যাওয়া গেল না। এই রাস্তা দিয়ে গাড়িতে যাওয়ার সময় ওখানে প্রচুর জল, যা ইঞ্জিন ডুবে যাচ্ছে, সেই জন্য অনেক আর যাওয়া যাচ্ছে না। তারপরে নিচে তো প্রচুর খানাখন্দে ভরা রাস্তা। এই রাস্তা নিয়ে আমরা লাগাতার দাবি তুলে এসেছি, মহকুমা শাসককে ডেপুটেশন দিয়েছি, অথচ দেখুন এই রাস্তা তো সারানো হলোই না। বর্ষায় তো রাস্তা পুরো খারাপ ছিল, কিন্তু রাস্তা কোনোভাবেই সারানো হলো না। আজকে সম্পূর্ণভাবে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে কেউ যাবেন না। কাপাটিয়া পোল থেকে রত্নেশ্বরবাটি হয়ে যে রাস্তা, এই রাস্তার উপর দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। খানাকুল বেশিরভাগ অংশের মানুষ, শ্যামসুন্দরপুর, রত্নেশ্বরবাটি, হরিশপুর বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আপনি তো এলাকার প্রতিনিধি, পঞ্চায়েত, আপনার ঘরই তো জলে ডুবে গেছে, আপনি তাহলে মানুষকে পরিষেবা দিচ্ছেন কী করে? আমি তো জলে মগ্ন হয়ে বন্দি হয়ে আছি। তো আমি আমার পেউকায় সম্বল, বাচ্চাদিকে পেউকায় পৌঁছাতে গিয়ে এলাকারও লোক ডুবে গেছে, সবাই সাহায্য চাইছে। আমার যতটা সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করছি এবং প্রশাসনকে জানিয়েছি, তারা যেন আরও হেল্প করছে, আরও যেন বেশি করে হেল্প করে, যেন সবাইকে পরিষেবাটা ভালো দিতে পারে। বন্যা দুর্গত এলাকায় তো ত্রাণ আসছে, কিন্তু এই এলাকায় তো বন্যা না হয়েও তো রাস্তাঘাট ডুবে গেছে, এখানে কি ত্রাণ আসছে? না, এখানে কোনো ত্রাণ আসেনি। এই নিয়ে কি উপর প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কিন্তু তা কিছুই আমাদেরকে ত্রাণ দেয়নি। বন্যার থেকেও বেশি আমরা কষ্টে আছি। বন্যা হলে মানুষ তবুও এটা জানতে পারতো যে আমরা
বন্যায় ডুবে আছি, কিন্তু বন্যা না হয়ে আমরা প্লাবিত হয়ে আছি, আমরা কোনো ত্রাণ পাইনি। আমার প্রশাসনের কাছে আবেদন যে যেন ত্রাণটা আমাদের এলাকাতে আসে বা ভালো করে আমরা পরিষেবা আরও দিতে পারি। আমি আমার জলমগ্ন এলাকা, আমার বাড়ি ডুবে গেছে এবং তার সত্ত্বেও আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হয় বা এলাকাকে পরিষেবা দিচ্ছি। প্রশাসন যেন একটু চেষ্টা করেন যে আমাদের রমেশ্বরবাটিতে যেন একটু ত্রাণের ব্যবস্থা করেন। সমস্ত ধান জলমগ্ন। এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন এখানে নিকাশের অবস্থা খারাপ এবং সুইলিশ গেটগুলো বন্ধের জন্য, জল না পাস করার জন্য আজ এই অবস্থা। দেখতে পাচ্ছেন বন্যা না হওয়া সত্ত্বেও এখানে নৌকা ব্যবহার করতে হচ্ছে মানুষকে। এই বাড়িটা এই এলাকার প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, তেনার বাড়ি। উনিও ওনাদের যাতায়াতের একমাত্র এই পেউকা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।